এই রান্নাটা যেদিন তোমরা বাড়িতে বানাবে সেদিন কিন্তু ভাতটা একটু বেশি করেই বানিও। যদি কম পড়ে যায় আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। প্রথমে কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে নুন আর হলুদ দিয়ে আমরা এটাকে ভালো করে ভাপিয়ে নেব, ঠিক আছে। তারপর শিলে সর্ষে, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। মশলা আমাদের রেডি। তারপর কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দেবে কিন্তু, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে। তাতে একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবে। নিয়ে তাতে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবে, দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও তেমন অনুযায়ী দিলেই হবে। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি। এবার এতে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে একটু ঝালটা একটু ব্যালেন্স হয়ে গেল। আর সর্ষের যে তিতো ভাবটা থাকে না, একটু চিনি দিলে সেটা আর অতটাও লাগে না। সর্ষেটা ছেঁকে দিলে ভালো হতো, কিন্তু এখানে সর্ষেটা ছেঁকে দিলে আবার জল হয়ে যাবে, তাই আবার যদি গলা চুলকায়, তাই জন্য আমরা সর্ষেটাকে এমনিভাবেই দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা কচুর লতিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবেই মেশাতে হবে যাতে মশলাটা পুরো কচুর লতিতে ভালো করে মেখে যায়। এরপর আমরা যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সর্ষে, পোস্ত, লঙ্কা, নুনের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এবার যখন শুকিয়ে আসবে তখন বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। এটা দিতেও পারো, নাও দিতে পারো। সর্ষের তেল দিলে একটা সুন্দর স্মেল আসে না, ভালোই লাগে খেতে। এবার দেখে নিলাম যে লতিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা, একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। দেখো আমার কচুর লতি একদম রেডি। এই কচুর লতি আমার মতো কে কে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা।